এবার শুধু কানাডা, মেক্সিকো বা চীন নয়, সারা বিশ্বের সকল দেশ থেকেই ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশ যে হারে শুল্ক আরোপ করেছে তার সঙ্গে মেলাতে পারস্পরিক শুল্ক আরোপ করবেন বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রতিটি দেশ যা করবে তা ফেরত পাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য নির্ধারিত বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে 9 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই শুল্ক আরোপের বিষয়ে তিনি 10 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বিশ্বের যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ইস্পাতের ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে বলে জানান ট্রাম্প। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2017 থেকে 2021 সাল পর্যন্ত একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প কারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। তাই দেশের শিল্প কারখানাগুলোকে বাঁচাতে তিনি এমন শুল্ক আরোপের পক্ষে। মার্কিন বাণিজ্য তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশ কানাডা থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি হয়। ট্রাম্প কয়েকদিন আগেই কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। পরে আলোচনার ভিত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তবে কানাডা ছাড়াও ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ ইস্পাত আসে। ক্ষমতা গ্রহণের পরই ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার চীন, মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপের নির্দেশ দেন। এর মাধ্যমে স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিলের ক্ষেত্রে ট্রাম্প তার দেশের আর্থিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী। তবে চীনের ওপর আরোপ করা শুল্ক বহাল থাকছে। 4 ফেব্রুয়ারি থেকে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাড়তি 10% শুল্ক গুনতে হচ্ছে। তবে এর জবাবে বেজিংও কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আজ থেকে কার্যকর হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।